হাসানের আছে নীলবর্ণ পোশাক আর ইমাম হোসেনের পোশাক এসে লাল। তা বলছে যে তোমার ইমাম হাসানের বলছে যে তোমার বিষ পান করানো হবে, তাই নীলবর্ণ হবে, তাই নীলবর্ণ পোশাকটা দেওয়া হয়েছে। আর ইমাম হুসাইনের লাল পোশাক বলছে কারবালায় তোমাকে রক্তে রঞ্জিত করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তা ইমাম হুসাইনের কারবালায় মেরেছে, ওর অপরাধটা ছিল কি? ন্যায় প্রতিষ্ঠা করতেছে। এ মারিল কারা? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আজকে আমার নাতি ছেলেদের যদি ইহুদি নাসারা যদি মারতো তাহলে আমি মনে বুঝতে পারতাম। আজকে মিলেছে বড় টুপিওয়ালা পাঞ্জাবি দাড়িওয়ালা মিলেছে। সে মুসলমান ছিল, আমরা অনেকে বলি যে এটি ছিল, কি সুন্দর কথা বলছে, এটি ছিল না। আস্তে আস্তে বলেন, সমস্যা নেই। হ্যাঁ, সময় নিয়ে বলে, খুব সুন্দর আছে, এরপরে রেখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তারপরে তো মানুষ কথা শুনে মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে যে হুসাইন আমার হইতে, আমি হুসাইন হইতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তার মানে কি? কোন এত বড় সাহাবী বলছে আবু বকর, ওমর, অমুক তেমন সমক, কই কারো তো বলিনি যে আমার হইতে, আমি হুসাইন হইতে, আমি হুসাইন আমার হইতে। এ কথা তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলিনি। তার মানে কি? আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত হাসাকে পড়লেই হয়ে গেল। মা ফাতেমা আলো বলছে যে জান্নাতের মালিক। এখন মা ফাতেমা কখনো বলেছে যে আমার শাড়ি দাও, কাপড় দাও, শাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কি 5 বিঘা জমি দাও? কখনো বলিনি। তা কখনো বলিনি। তার জন্য কি করতে হবে? তার বলেছে, মা ফাতেমা বলেছে যে আমার সন্তানদের ভালোবাসতে হবে। ও তারপরে এখানে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা ফাতেমা এবং মওলা আলী, মা ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আব্বু, আমরা যখন থাকবো না তখন আমাদের অনুসরণ অনুকরণ করবে কিনা? তা বসে একদল থাকতো। তা আমরা দেখছি যে অনেক দল মত আছে, তাই এই পবিত্র আহলে বাইতের কথা কয় না, নবীর পরিবারের কথা কয় না। এরা কিন্তু পাক পবিত্র। আর এই পাক পবিত্র বাদে যদি কেউ ধর্মকর্ম করে তাই হবে না। তা নামাজ পড়ো, গাড়ি রোজা রাখো, বহু হজ করো, এদের ভালো না বাসলে হবে না। যেখানে বলছে যে আমাদের নবী কিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সাফায়াত করবে। আর তাই বলছি যে আল্লাহ এখন কি করছে? আল্লাহ এখন দুরূদ শরীফ পড়ছে ফেরেশতা মণ্ডলী নিয়ে নবীর পরিবারে। তার মানে কি? যে আল্লাহ মুহাম্মদের পরে দুরূদ পড়ছে, তাহলে তার আমরা উম্মত, আমাদের দুরূদ পড়তে হবে, তা নাহলে আমাদের মাফ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এই ভাইসারা তোমরা ঠিক থাক, চুপ করো, চুপ করো, দূরে সরে পড়ো, সব দূরে সরে পড়ো, দূরে সরে পড়ো।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমরা এই যে বলি যে পাক পাঞ্জ পারে না 14 মাসুম, আমরা ইমামদেরও চিনি 12টা ইমাম আছে। বসে ইমাম আলী আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম জয়নাল আবেদিন আলাইহিস সালাম, ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, ইমাম রিজা আলাইহিস সালাম, ইমাম মোহাম্মদ তকি আলাইহিস সালাম, ইমাম আলী নকি হাদি আলাইহিস সালাম, ইমাম হাসান আসকারি সালাম, ইমাম মাহিদি আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এখন চলছে ইমামতের ধারা। এই যে আমরা যে ইমামের উদ্দেশ্য করছি যে আজকে যে অনুষ্ঠানটা, এই ইমামকে চিনে জেনে যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের মরণ হবে জাহেলিয়াতি। ইনি 12তম ইমাম। আর আজকে খুব একটা আনন্দিত দিন। যেমন আমরা গতদিন 13ই রজব ইমাম আলী আলাইহিস সালামের জন্মদিবস পালন করেছি। ইনার জন্ম আছে কাবায়। প্রত্যেক বছরে ওই দেয়াল ফাটল হয়, আবার বুঝে আবার ফাটল হয়। কেউ জানে? কেউ জানে না। আলীকে চেনে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই। হ্যাঁ, এরাই সব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আপনারা আসেন, এদিক ওদিক না থেকে আমাদের মজলিসে চলে আসেন। তবে তোবা হিংসে করেন না, এ আমাদের পরে হিংসে পাচ্ছে না, বলো ইমামদের পরে পাচ্ছে। তারপরেও বলছে যে কি, আমরা গত তারিখ যখন অনুষ্ঠান করলাম 13ই রজব ইমাম আলী আলাইহিস সালামের, কেউ বলেছে যে এরা বলছে যে চলো তাবারক খেয়ে আসি, তা বলছে যে ওই ফুটবো মারা তাবারক খাবো নাই। তা আমরা কিছু বলবো না, কারণ মওলা আলীর জন্মদিবস পালন করতে বলতো ফুটবল মারা খেয়েছেন। আল্লাহ কার কইলে ও আমাদের কইলে না, ও কইলে মওলা আলী। তা তুমি যে দুনিয়াতে আল্লাহ পাক সব কিছু দিয়েছে, দেশে কারা? তারাই দেশে। তাহলে এই যে ফুকো মারা কথা কথা, এই কথা বললে আর হবে না। তা ওরা যে ধরবে এই দুনিয়া কতদিন থাকবো আমরা? হ্যাঁ, আমরা কতদিন থাকবো? বেশিক্ষণ থাকবো না। এই ক্ষণিকের জন্য আইছি যে তারপরে তারাই তখনই আছে প্রশ্ন করবে তোমার কাছে যে আছে গে তুমি কি বলিলে। তাদের ক্যামেরা ভিডিও সব আছে, এ সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমি ভাইবার বলেন আর একটু বলেন, সুন্দর আছে। বলেন যে আছে ইবাদত করতে হবে কি করে? জি, এবং আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তবে সত্য কথাগুলো সত্যই বলতে হবে। যেখানে কারবালায় ইমাম হুসাইন ন্যায়ের পথে ছিল, ওই ন্যায় প্রতিষ্ঠা করতে যে তাকে কুরবানি হইতেছে। যেমন আমাদের এই যে নামাজ পড়ছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এখন আমাদের যেমন মাগরিব ওয়াক্ত বলা হচ্ছে যে আমরা কিবলামুখ হয়ে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়া নিয়ত করছি, ইমামের পিছনে আল্লাহু আকবার। এবার নামাজ শেষে তখন ইমাম সাহেব জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি আমার ভাড়া তো নিয়েছেন? তখন উনি বলছে যে না। তাহলে এই নামাজটা কোথায় গেল? এই নামাজটা কোথায় গেল? ও যখন ভাড়া পনেরা তোমার এই নামাজটা ঝুলন্ত অবস্থায় থাকবে, এই নামাজটা আল্লাহর দরবারে পৌঁছবে না। আমরা কেমন নামাজ পড়ি? বসে যে কেবলা মুখে হে মাগরিবি 3 রাকাত ফরজ নামাজ পড়া নিয়ত করছি কুরবাতুল লিল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই কুরবাতুনি ইল্লাল্লাহ কারা বুঝো? জানো না? জানো না? ঠাট্টা করো না, মোটেই ঠাট্টা করো না। এই কুরবাতুনি ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম আলী আলাইহিস সালাম, মা ফাতেমা আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, ওদের কাছে ফিরে দিলাম। এবার তুমি কার কাছে ফিরে দিলে? তুমি আল্লাহর কাছে। তুমি আল্লাহকে ছেড়ো, আল্লাহকে জানো। আল্লাহ এই পাক পাথর সৃষ্টি করে এখন এই পাক পাথরের ভিতরে ঢুকে রয়েছে, তাই ওই মুহাম্মদের নামে দুরূদ পড়ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই দুরূদ পড়লে কি হয়? রূহ তাজা হয়। আর এই দুরূদ পড়লি ওই কুকর্ম কাজ থেকে বিরত থাকা যায়। এই দুরূদ যত না পড়বা তোমার মনের তো শয়তান যাবে না। হ্যাঁ, আরেকটা কথা মনে আল্লাহ পাক আমার মনে করে দিয়েছে, বলছে যে আমাদের ভিতরে শিরা অপশিরাই শয়তান রয়েছে। তাহলে এই শয়তান এখন আমি কি হচ্ছে সুপার করবো? এখন আমার গায়ে যে শির রয়েছে শির আমি ছিঁড়ে ফেলাবো, তাহলে তো আমি তো বাঁচবো না। তাই একমাত্র এই দুরূদ পড়লি এই শয়তান, তুমি রাত দিন 24 ঘন্টা ওই দুরূদ পড়ো। তুমি আমরা তো কৃষি কাজ করি, আমরা হাট বাজারে যাই, তুমি এই দুরূদ শরীফ পড়ো। তারা রাত্রিরে আমরা যখন শোয়ানে তখন রাত্রি শুয়ে পড়ে বালিশি কি বলবানি, কালকে ধানে এ করবো, ও করবো, তা করবো, এ করবো, এই করতে কামনা বাসনা করতে 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 এবার তো শয়তান কি করছে? এইবার শয়তান তোমার উপরে নিজে তোমার ফেলে দিচ্ছে। এইবার গা ঘেমে এবার শেষ। ওগুলো আছে নফসের কাজ। আর যদি তুমি এই দুরূদ পড়ো যে সারাদিন পড়ো, এবার রাত্রিও ঘুমোতে ঘুমোতে তুমি দুরূদ পড়ো, তাহলে তুমি দেখবা যে সুন্দর সুন্দর স্বপ্নে দেখবা। তোমার দেখবা যে এই স্বপ্নে তোমার উদ্দেশ্য জগতে নেবে। দেখবা যে তোমার ফুল বাগানে যাবে, ফলের বাগানে নিয়ে যাবে, সুন্দর সুন্দর স্থানে নেবে। গেলি তোমার ঘুম ভেঙে গেলি দেখবা যে তোমার আনন্দ আর আনন্দ। অনেকে দেখা আছে যে এই দেখে একটা মোটর সাইকেল স্বপ্নে চালানো কত আরাম, তো এগুলো তো এমনি আসে না। এই দুরূদ পড়তে হবে। এই দুরূদ দেখি না একটা লোক 7 দিন পড়বা, মিছে কথা করছে কি সত্যি কথা, 7 দিন পড়বা মনোযোগ দিয়ে ওই রাত্রি যখন শুয়ে পড়বা তখন কোনো চিন্তা ভাবনা, তখন দুরূদ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই দুরূদ পড়বা, দেখবা তুমি আনন্দিত পাবা। আজকে অধিকাংশ মানুষ কালকে মাঠে গেছে, মাঠে যে কেনাল কাটছে কাটিতে একজনের সাথে কথা বলছি, সে নামাজ পড়ে, সম্পাদক আছে। তা তখন আমি বলছি যে তোর পুঁতে মন নাকি খারাপ নাকি? তা বলছে হ্যাঁ। তা বলছে কেন তোর সম্পাদ রয়েছে, তা আবার তুই নামাজ পড়িস? তা বলছে আমার মনে সুখ নেই, এত জমি জায়গা আছে তার সুখ নেই। তা কেন? তা বলছে আনন্দ নেই। বসে মনে কি করি কি হয়? এই হুতামাদ বসছে, ওরে হুতামাদ পাবে না। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অন্যান্য নবীরা বলেছে যে আমরা নবী না হয়ে যদি আমরা নবীর উম্মত হতাম তাহলে আমাদের আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাকে আমি বলছি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, তাকে আমি বলছি যে তার দুরূদ শিখে দিছি, আমাদের দুরূদ পড়। তো ওই শয়তানে কি পড়তে দেয়? পড়তে দেয় না। ও একদিন বলছে পড়েছে, এবার পড়বেন সামনে পড়েছে খালি পরে ও আর শয়তানে বলে ও ওটা কথা তুই এটা করবি ওটা করবি। শয়তানে তোমার আষ্টি বৃষ্টিকে ধরেছে, ও আর রেহাই নেই। যতই এখন সামাজিক কায়দায় কি দেখি আমরা তো দেখি যে ইয়াং ছেলেরা কি করে, এই উল্লো ঘুরলে বেড়ায় খুব, বেড়ে 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 তবে বিয়ে থা করে। বিয়ে থা করে কিছুদিন থাকার পরে তো সে জোর কমে যায়, দেহর বল শক্তি কমে যায়। যাওয়ার পরে এবার যায় মসজিদ ঘরে। মসজিদ ঘরে যায় যাতে 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 এইবার দেখা যায় সে হাগামোটা শুরু করে দেয়। হাগামোটা শুরু করে দেয়, তার থাকা স্থান মানে বারান্দায়। সে বুঝতে পারে না, সে বুঝতে পারে না, বুঝতে পারে কিন্তু করতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তবে আমরা কোনো ফকির না, ফাঁকার না। আমরা
পাক পাঞ্চতম 12 ইমাম 14 মাসুম অনুসারী। আর এই দিন এই যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আমরা চেষ্টা করি পালন করি, এই যে মহরমটা পালন করি, এই ইমামদের যতটুকু পারছি পালন করছি। আমরা তো আবার সবাই মুসলমান, আমরা ঠাট্টা করা দিতে খুব ভালো, আমরা হিংসা করা দিতে খুব ভালো না। হিংসা কোথায়? আজকে ভাবতে হবে, আজকে মনে করে যে আমি চৌগাছায় যাচ্ছি, সকালবেলা উঠে চলে যাচ্ছে চৌগাছায়, এবার যাতে যাতে আমার গাড়িতে ধরে দিলে, আমার আল্লাহ ওখানে বাজেট করেছে, তাহলে আমার এই যে আকায় টাকায় যাচ্ছি, তাহলে আমার কি হইল? আমার ওখান থেকে শেষ আমি কি জানতে পারলাম যে আমার চৌগাছায় ওখানে গেলি, কিন্তু আমার আল্লাহ পাক ওখানে নিয়ে আসে, ওখানে মরণটা করবে। তাই আল্লাহ বলছে যে তুমি রাত্রি শুয়ে পড়ে, যদি আমরা শুয়ে যে চিন্তা করে বালিশে মাথায় দিয়ে যে আমাদের স্থানটা কোথায়, আমাদের স্থানে বাঁশবাগানে অন্ধকার কবরে, তাই আজকে এই মুখ দিয়ে কখনো মিথ্যে কথা বেরোবে না, এই চোখ দিয়ে আমি দেখবো না, আমি এই হাত দিয়ে কোনো খারাপ কিছু ধরবো না, এই পা দিয়ে কোনো খারাপ পথে যাব না। এই কথা যদি স্মরণ করা হয় এবং এই দুরূদ পড়তে হবে, হ্যাঁ নামাজও পড়তেই হবে, নামাজ না পড়লে হবে না। তবে নামাজ হচ্ছে 2 প্রকার। কারবালায় এটা ভাগ করে দিয়েছে, বলছে যে ইমাম হুসাইন আজান দিয়ে নামাজ পড়েছে, এজিদ আজান দিয়ে নামাজ পড়েছে। তা ইমাম হুসাইনের উদ্দেশ্য ছিল কি? ইমাম হোসেনের উদ্দেশ্য ছিল ইসলামকে বাঁচানো, নামাজকে বাঁচানো এবং ন্যায়কে প্রতিষ্ঠা করা। আর এজিদের উদ্দেশ্যটা ছিল কি? এজিদের উদ্দেশ্য ছিল যে ইমাম হোসেনকে শহীদ করা। কেন? তাই কেমন হইল? আজকে কি সেটা নেই? সে জিনিসটা উঠে গেছে না, এখন বর্তমান বেশি। এখন সে, তাই আমি বলছি যে একটা হুসাইন ইসলাম আর একটা এজিদি ইসলাম, তুমি কোন ইসলামে আসো? ও নিয়ে তোমার আমাদের ভাবতে হবে না, তোমারও ভাবতে হবে না। তুমি ভাবো, আমরা ভাববো না, এত সস্তা না। আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোন ইসলামে আসো, তুমি এজিদি আসো না হুসাইন? তা বলে হুসাইনি। তা তোমার সেই কর্ম কাজগুলো কই? তোমার কই? তোমার তো কোন সময় আসে না, যখন তুমি বলো হুসাইনি ইসলামে আসি, কই কোনো কথা তো শোনো না। এখন 1 তারিখে আমরা একটা মানুষকে বলছি এই পড়তে আহলে বাইতের কথা, বলতে সে লাস্টে আমাদের জবাব দিলে যে ভাই আমি বুঝি, কিন্তু আমার লোকের কাছে দুটো পাতা কাটতে হয়। মানুষ বোঝে, কিন্তু ওই পাতা কাটার বাইতে তোর পাতা কাটলি ওদের কি হবে? কদিন কাটবি পাতা? কিন্তু ওইটা আল্লাহ দেখছে না। এখন আগে বাড়ি সিংহ বলছে যে ঝাল নেই, তা বলছে ঝাল নিয়ে এসো। তো এখন আমি ওই করতে যাচ্ছি, আল্লাহ আমি যে আমার চিনা পরিচয় লোকের কাছে আমি ভুইতে ঝাল দেবো, তা আমি হাত দোকান কিরাই করি। এবার দেখি যে আমার হাত বান্ধা, হাত সে ঝাল মুখে দিল। তা আমি এসে বলছে যে আমার দ্বারা হলো নাই, সে মালিকেরও পাইনি, আমি ঝাল তুলে আনতে পারিনি। তাই এখানে আল্লাহ বলছে তোমার মনের খবর আমি জানি। আর মানুষের মেন কথা হচ্ছে বিবেক। বলছে যে যশোর বিবেক নাই, যশোর আদালত নাই, বিবেক আদালত নাই, ওই ঢাকায় হাইকোর্ট বিবেক আদালত নাই, আমার ভিতরে আদালত আছে। তাই এই বিবেক থেকে প্রশ্ন করতে হবে প্রত্যেকটা জিনিসই। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাই করি ভালো, তবে আমার কোনো ফল আসছে কেন? এখন মনে করো যে আমি এখন নামাজ পড়ি না, এবার একজন বলছে তাই আমি নামাজ পড়লাম, তাহলে আমার এই নামাজে কোনো ফায়দা আসছে কেন? এখানে আল্লাহ বলছে যে আমি যদি একবার স্মরণ করি, আল্লাহ 10 বার স্মরণ করে। আমি যদি 1 পা এগিয়ে যাই, তাহলে আল্লাহ 10 পা এগিয়ে আসে। তা কই? যেমন আজকে এখানে একটা মজলিস গেছে,
ইমামের উদ্দেশ্যে, তাহলে এটা তো সঠিক। তারপর তো আল্লাহ তো কোনো বাকি জিনিস করে না। আচ্ছা, আমরা কৃষি কাজ করি, আমরা মাঠে এই যে এখন ধান করেছি, তো বেশ টাকা খরচ না। এবার যখন ধানে নি ফুলে গেল এবং রান ছড়ে গেল, এবার আল্লাহ ফেলে দিয়ে গেল। আল্লাহর এত গাইল দোয়া দি তার মানে তার প্রকাশ করা যায় না। ও ফেলে দিয়েছে তাই অসন্তোষ হয়েছে। আর যখন যে 1 বিঘায় 30 মণ হবে না, ঘরে তুলবাম তখন ঠাই 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 করবানি। আল্লাহ 30 মণ দিতেও পারে, ও ফেলেও দিতে পারে, ও বাঁচাতেও পারে, ও মারতেও পারে। এইটা তো আমাদের ভাবনা চিন্তা নেই। এখানে যখন 30 মণ ধান হইল, তখন আমোদ করছি, ঘরে তুলে ফেলাইছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি না, আল্লাহর নিয়ামত আদায় করছি না। ওখানে ধানটা নিয়ে এসে কি বলতে হবে যে আল্লাহ তুমি আমার সুন্দর ধান দিয়েছ, আল্লাহ তোমার কত রহমত, আমার কোনো ক্ষমতা নেই, তোমারই ক্ষমতায়। আজকে আমাদের মনে করো যে আমরা খুব ক্ষমতা আলা, খুব আছে দাপট আলা। আজকে আমার এখন হাত নষ্ট হয়ে গেলি, প্যারালাইসিস হয়নি, তখন যত বড় টাকা থাকলে যত বড় ডাক্তার আছে তার কাছে যাও, কোটি কোটি টাকা খরচ করে, হাত জুই থাই না, গাল বেকা হয়ে গেলি জুই থাই, একটা চোখ আমার নেই, তাই কি হবে? একটা পা নষ্ট হয়ে গেলি, আমরা ভাবে আল্লাহর কথায় মোটেই ভাবিনি, মনে করে যে আমি না। আল্লাহর প্রত্যেকটা জিনিসই প্রশংসা করতে হয়। এই যে বলছে যে মালের যাকাত, দেহের যাকাত, টাকার যাকাত, এটাকে আমরা দিই, আমরা কখনো দিই নি। যখন 100 মণ ধান হয় তখন ঘুরাই তুলি, বেশি আমরা কিন্তু আল্লাহর রাস্তায় একটাও খরচ করি না। আমরা দেখো, আমরা মনে করি যে দান ধান করলি এ ফুরিয়ে যায়। আরে দান ধান, তারপর দান ধান করে করবা, বলছে আল্লাহ, আল্লাহ এই কথা বলছে আমাকে পিতালে একটা মানুষকে আপ্যায়ন করো, বলছে আমাকে পিতালে একটা মানুষকে আপ্যায়ন করো। তাহলে আমরা একটা মানুষই তাই ভালো খাদ্য দিতে চাই না, হ্যাঁ আমরা মোটেই দিতে চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমরা আজকে আমরা হজ করতে যাই, হজ করে এসে দেখা যায় কোনো পরিবর্তন নেই। কেন? 3 লাখ টাকা খরচ করো, যেমন আমাদের বাজে খবর 100টা অসহায় মানুষ নেই, অবশ্যই আছে। কেন তাদের দিই? আমি এই কাঁচামালের ব্যবসা করি, তো এখন আমার ফুবু আছে, ও অসহায়। তা আমি ওর বলছি যে ফুবু তুই যখন ইচ্ছা তখন আমার বাসায় আসবে, এই সাথে জিনিস নিয়ে যাবে, তাকে আমার কমে যায়। মাল কখনো কমে না, আল্লাহ দান ধান করলে কমে না। তবে হ্যাঁ, দান করতে হবে জেনে শুনে বুঝে। এই যে আমরা বলছি পাকমাল 12 নাম 14 মাসুম, এরা কি মোদ্দা না, এরা আহল জাহের বাতেন, এরা সাত যুগে জিন্দা। এরা মাত্র এই যে একটা সাপে খোলো খেলায় না, এরাম। এই যে আমরা মসজিদটা করছি ইমাম মাহিদ আলাইহিস সালামের, আল্লাহ পাক এখানে হাজির হয়ে গেছে, ইমামরা হাজির হয়ে গেছে, কিন্তু আমাদের চোখ নিয়ে আমরা দেখতে পাইনি। তা তোমরা কেউ ঠাট্টা করো না, তবে মানো আর না মানো, কেউ ঠাট্টা করে না, ফলে ফলে তোমাদের ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তবে শিক্ষার কোনো শেষ নেই। তবে আমরা হিংসা নিন্দা করি কোন কারণে? এই নস আমরা কখনোই তোমার ওই সরল পথে বসে, শয়তানে সরল পথে
বাকে বাকে রয়েছে। তো এই শয়তান না ছাড়ার মতো তোমার ইবাদত বন্দিকে ও কবুল হবে না, আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অন্যদের ওয়াসে 70,000 টাকা করে খরচ করে হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এখন আমাদের সামাজিক কায়দায় দেখি হাটে বাজারে রাস্তায় ঘাটে দাঁড়িয়ে, আমরা বাজারে গেলে দেখি যে রোডে দাঁড়িয়ে রয়েছে মৌলবীরা, ভাই আল্লাহর ঘরে দান করে যাও, বাস আল্লাহর ঘরে দান করে যাও। তা আমরা ওখানে ঝাঁক চলে আসলাম। এবার হাটে দেখা যায় যে সাইডে দাঁড়িয়ে রয়েছে, টাকা দাও। এই টাকা কি করবা? এই টাকা আগে মহফিল আছে, সভা বলে আমরা সভা দেবো। তা আমি কিছু কিছু জায়গায় দেখলাম যার হওয়ার জন্য সেও 500 টাকা দিয়েছে, দিনার গাদা সে। তুমি এই 500 টাকা দিয়েছো মানে সবাই, এই মৌলবী 70,000 টাকা নিয়ে গিয়েছে। কোন উদ্দেশ্যে দিলে আর কোন উদ্দেশ্যে নিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কখনো পারিশ্রমিক চাইনি, উনি ইসলাম প্রচার করেছে নিঃস্বার্থ ভাবে, উনি দিয়েছে। উনি আরো কি বলেছে? আমরা তো দেখি যে শুক্রবার মসজিদে শুক্রবার জুমার বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার নিয়ে সকাল সকাল যেত। তখন মানুষ গরিব ছিল, খুব গরিব ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কার কি সমস্যা আমাকে জানাও। কে কেউ বলতে যে হুজুর আমি দিন চলছে না আমার, কে কেউ বলতো হুজুর আমি মেয়ে বিয়ে দিতেছি না। মানে এক একজন এক এক কথা বলতো। তা কারো বলতে যে নাও তোমার 3 দিরহাম 2 দিরহাম টাকা দিলাম, যে তুমি এটা ব্যবসা করবে, এই কাজ করবে। দেখা যায় 2 দিরহাম মাল কিনলে 4 দিরহাম হইলো, 4 দিরহাম কিনলে 8 দিরহাম হইলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার এসেছে, এই হুজুর বলে যে আমার বায়াত করো। কিভাবে ইসলাম প্রচার করেছে সুন্দরভাবে। আজকে আমরা মসজিদে দেখি যে কিছু কিছু জিলাপি দেওয়া হয়। এই জিলাপি কাদের জন্য হয়? এখন মনে করো যে আমি লাখ লাখ টাকার মালিক, আমার জমি জায়গা আছে, ওখানে মসজিদে কিছু অসহায় মানুষ যায় যারা কিনে খেতে পারে না। এখন আমরা দেখি যে বড় যারা রাগবালি এইদের কাছে চলে যায়, কেন এই গরিব দেও না কেন? ওরা তো কিনে খাইতে পারে, তুমি কিনে খাও গে। হ্যাঁ যাই হইল। এইবার আমরা দেখলাম যে এই সবাই দিলে 70,000 টাকা নিয়ে গেল। তুমি এই 70,000 টাকা দিয়ে সব নিলে না পাপ হইলে এটা ভেবেছো? বলছে যে 5,000 টাকা দাও, বাকি পরে দিও। 1 মণ ভুট্টা দাও, পরে দিও। 1 মণ ধান দাও, পরে দাও। এই 5,000 টাকা দিয়ে মার হাবা। এই ছোয়ার মধ্যে টাকা আছে, ওখান থেকে মাদের আছে, বোনিদের আছে, ওই কোটের মধ্যে আছে, ওই হলদি কোটের মধ্যে আছে, দাও। ও কিরাম ইসলাম প্রচার হইল? ও মানুষ তোমরা বোঝো না কোন জায়গায় টাকা দিচ্ছে? টাকাটা দিয়ে কোন টাকাটা যখন দিলে তোমার লাভ দেখি, তুমি তো একটা লাভের জন্য আমি সব আনদিন যাও। কারণ এখন আমাদের অনুষ্ঠান করাই বলছে একজন যে গোস্ত দোকানি, তার মধ্যে তুমি 500 টাকা দাও, সে দেখে যাওয়ার কথা পাচ্ছে না। তাহলে কেন? সে যে সবাই 500 টাকা সে দিয়েছ, তোমাদের এখনো ভাত খাই দিইনি, একটা বিস্কুটও খাই দিইনি। আমরা তো লবণ ভাত যাই হোক মানুষের চেষ্টা করি, তো আসেন ভক্তি করি যে যাই আমাদের হালাল টাকা দিয়ে আমরা যতটুকু সমর্থ ততটুকু দেওয়ার চেষ্টা করি। আর তুমি ওখানে দিলে এক দোকানদার তার হওয়ার চালানে ভিটে নেই, সে 500 টাকা দিয়েছে। আবার আমার কাছে মাল্লায় মেলা দিনার রয়েছে, আমি তো এই কথা বলতে আসিনি। আরে তো দিনা আগে না আছে, দান করা আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি আগে দিনার শোধ করো। এই যে আমরা পিকনিকে যাই, কুয়া কাটাই, এ কাটাই, সে কাটাই যায়, কত 5,000 10,000 খরচ হয়।
তুই এইদিকে যে 50,000 টাকা দিনার রয়েছে কি 20,000 টাকা দিনার রয়েছে, এই দিনাগুলো শোধ করবি। এই দিনা শোধ না করে আগে যাচ্ছে সে কুয়া কাটায়। ইসলামকে ওইটা সমর্থন করে বলছে যে তুমি ফিরে হয়ে যাও। আমি লোকের কথা বলবো না, আমার কথা বলবো। আমি লোকের জোন নিই, ভাড়া নিই, যাই করি, মানুষ বাজারে যায়, বাজারে যে আর তারাও জানে গেলে পরে টাকাটা দিয়ে দিই। তবে নিয়ম কি যে সাথে সাথে টাকাটা দেওয়া, গা ঘাম বসে যে গার ঘাম গায়ে থাকতে থাকতে টাকাটা দিয়ে দিতে হয়। আজকে সামাজিকা দেয় ও মানুষ, ওই সবাই টাকা দিচ্ছ, এই যে জোনে যাচ্ছ 300 টাকা জোন, ওই মালিক যে তোমার পানি তুলে দিচ্ছে, ওই জোন বানানোর টাকা তুমি ওখানে দিচ্ছ কেন? তোমার তো লাভ হচ্ছে না। ওটা তো লাভ হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই ইসলামটাই এত পরিমাণ মানে মানুষ এই মিথ্যা জিনিসটা চালু করেছে, সত্য জিনিসটা চাপা দিয়েছে। এখন আমরা বললু মানুষ সামনাসামনি কিছু না কিন্তু আমরা ছেড়ে বলে এটা জানে না। মানুষ তোমার দিন ফুরিয়ে আসছে। আমি একজনে বলছি, একদিন আমার ওই বাজারে মানে খুব ঘন বসছে, এই দুনিয়ার কামনা বাসনা ভক্তি 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 ভক্তিতে। তখন আমি তার ডাকলাম, ডেকে আমি সব ভাই তুই যে এত বকা বকছিস, আল্লাহ তোর কিন্তু কথার বাজেট করে দিয়েছে, তা তুই বেঁচে থাকবি কিন্তু তুই কথার বলতে পারবি না, জোয়ান বন্ধ হয়ে যাবে। এই কথা বলে শিক্ষিত মানুষের। তারপরে হাটে আমার বসে তুই গুরু, তা বলছে না 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 না, আল্লাহ পাক হয়তো তোর ওই জায়গায় আমার বলেছে তাই আমি তোর বলেছি, তাই এখনো সামনে গেলে চুমকে ওঠে। ওই জিনিসটা ভেবেছে। তাই মানুষের মেন আছে বিবেক। আজকে আমরা কি, আজকে আমরা যা বাজার ঘাট করে দেবো তাই আমাদের বউরা রাঁধবে, তাই তাহলে যাত্রা তার না। তাহলে আমরা এই যে সবাই দান ধান খুব করছি, আর তাহলে নি মহিলারা কাছে তালি দিয়ে এটা কি করছে, আস্তে 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 বলে যে 50 টাকা দিয়ে আনি, 50 টাকা দিতে দিয়ে বলে 100 টাকা দিয়ে আনি। এইবার 100 টাকা দিতে দিয়ে বলে 1 সাথে দিতে হবে। এইবার ওই মৌলভীটার বিয়ে থাকার করিনি, এইবার ওর 4-5টা করে ডিম দেবে, ভালো মাছ দেবে, মাংস দেবে, খাদ্য দেবে। এইবার ও কি করবে, ওই তালিমি পড়তে পড়তে এইবার একটা দুর্ঘটনা করতে চলে যাবে। ও মানে তোরা বুঝিস নে, তোরা বুঝিস কিন্তু মানি নে, এর শাস্তি তোদের নিতেই হবে, এর রেহাই নেই। আজকে হাফেজি খানা সুন্দর জায়গা না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করেছে, হাফেজি খানা তৈরি করেছে, করে কি করেছে তখন মাদ্রাসা থেকে আল্লাহর ওলিয়া আলিয়া বেরোছে, হাফেজ খানাতে ওলিয়া আলিয়া বেরোছে। এখন কি বেরোচ্ছে, এখন শয়তান বেরোচ্ছে। নাউজুবিল্লাহ, শয়তান বেরোচ্ছে না। এই যে আমাদের কিছুদিন আগে হাট খোলায় একটা ঘটনা ঘটে গেছে, কত বড় আস্ত বিয়াদব। তাই আজকে আমি আশা করছি সেই মৌলবীর সাথে বলছে যে ইমাম আলী আলাইহিস সালামের কথা পাচ্ছে, ও চিনতে পারছে না কত বড় জাহিল হারামজাদা। ও মানে তোমরা বোঝো না, ভাত খাও না, তোমাদের বিবেক নেই। এসব ইরা যে কি করছে সেখানে যাওয়ার তোমরা টাকা দিচ্ছ। ওই বাবা ছেলে কি করছে, একটা ছেলে ওয়াইলে হয়েছে, এই ছেলে দেশে হাফেজি মাদ্রাসায়, মানে এক জায়গায় মানে এই দিকটা একটু ভালো আছে। এবার ওখান থেকে আরো বদমাইশ হতি আমরা তো দেখছি। তাহলে ওখান দিয়েছে ভদ্রতা সেটা নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিয়া আল্লাহ বলে তার এখন শয়তান বেরোচ্ছে। তা নাহলে দেখো তুমি বাস্তব একটা নম্রতা ভদ্রতা আছে কোন নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বলেন যে কাফনের কাপড়টাও কিনে রেখেছে। হ্যাঁ, আমরা তো মরণের ভয়ও পাই না এবং চিন্তাও করিনি।
আমরা কিন্তু ভয় পাই খুব মরণের। এখন একজন মানে আমরা মরণের ভয় কিরাম পাই, এখন এক জায়গায় যাচ্ছি জাতি জাতি একটা যদি পাখিতে রাত্রিরে পায়খানা হয়ে যায় ওরা শুনতে ওঠে, কিংবা একটা যদি খস মাস পারি তাও ভয় করে। এই মরণের ভয় বিশাল করে। কেন ভয় করতে হবে? আল্লাহ বলছে যে তুমি এখন প্রস্তুত হয়ে যাও মরণের জন্য। এখন তাহলে অপেক্ষা, জি। এরপরে 20 মিনিট অপেক্ষা করি, জি নেমে আসি রেস্ট নেই। খুব সুন্দর হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। মানে পানি খেতে বলে মানে এই অনুষ্ঠান হওয়াতে সত্যি কথা বলতে আমি ইমামদের এবং মওলার বলিস যে তুমি আমার সাহস দাও, শক্তি দাও, পাঁচটা কথা বলার তৌফিক দাও। মানে আর শুধু ভয় ভয় করেছি তা তখন আমি আবার নামাজের ভিতরে বলছি যে আল্লাহ আমি যে পাঁচটা কথাগুলো বলবো যদি তুমি সাহস না দাও তাহলে আমি কীভাবে বলবো। তা আসলে আল্লাহ পাকের রহমত সব কিছু, তা আসলে কিছু হয় না, কারণ আমি এর কথা তো বলিনি, সেগুলো আল্লাহ পাকের রহমত। অত্যাধিক ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। নাসির ভাই, কেউ এসে বসুক আর না বসুক, মাইক জি, তো জি। যাচ্ছে, মাইক যাচ্ছে। আমাদের তো উদ্দেশ্য যে আমরা ইমাম মাহিদী আলাইহিস সালাম জন্মদিবস পালন করছি। এটা কিটা মানলাম কিটা শুনলে এটা তো আমাদের দেখার দরকার নেই। আমার তো এই মনেরটাই উদয় হয়েছে যে কিটা আসলে না আসলে ওটা আমার লোক দেখানোর দরকার নেই। আর আমাদের ছেলেপিলে যথেষ্ট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আলীকে মুমিন ছাড়া কেউ ভালোবাসে না, আর মুনাফিক ছাড়া কেউ ঘৃণা করে। তো এখন তুই বুঝতে পারছিস ইমামদের মজলিস আর মুনাফিকদের মজলিস সব ঢাকা। টাকা দিয়েছে তারা সিগারেট গাদা গাদা দেয়। আমরা এই বক্তব্য লেটে ছেড়ে দেবো। আল্লাহ রহমত আমরা ছাড়বো সব রয়েছে। একশোবার বলো আর এই Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammad Rasulullah. Ashhadu anna Muhammad Rasulullah. Ashhadu anna Aliyun Waliyullahi wa Rasulullahi Khalifatullah bila fasl. Ashhadu anna Aliyun Waliyullahi wa Rasulullahi Khalifatullah bila fasl. Ashhadu anna Imam Mahdi alayhi salam imamullah. Ashhadu anna Imam Mahdi alayhi salam imamullah. Hayya ala salah, hayya ala salah, hayya ala falah, hayya ala falah, hayya ala khairil amal, hayya ala khairil amal. Allahu Akbar, Allahu Akbar, la ilaha illallah, la ilaha illallah. Allahumma salli ala Muhammad wa ali Muhammad. Allahumma salli ala Muhammad wa ali Muhammad. আজকে কিছু কিছু লোক দেখছি রোজা রয়েছে, তা আমি বলছি যে এই রোজা রয়েছে কি উপলক্ষে, একটা দেখুন একটা উদ্দেশ্য তো আছে।
তা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছে তাই তা আমি বলছি, তুমি জেনে বলছো না আন্দাজে বলছো? তো বলছো না দাঁত না। তখন আমি বলছি এটা না, এটা তো মিথ্যে কথা হইনি। আমি বলছি আজকে 15ই শাবান ইমাম মাহদী আলাইহিস সালামের জন্মদিবস, তাই আনন্দ আজকে এই আনন্দ। ও জানে না, আন্দাজ মানে আবার জিজ্ঞেস করে খুব পণ্ডিত। আর একটা কথা, এই আমরা তো সবাই মুসলমান বলি, আমরা কি মরার প্রস্তুত নিয়েছি? কাপড়ের কাপড় কি কিনতে পারিস? আমরা প্রত্যেকে যে আমরা মরার জন্য প্রস্তুত হইতে হবে, তো মরতে হবে। আমরা কিন্তু কেউ কাপড় নেই, কাপড় না, আমরা কিন্তু কিনেছি। আমরা আল্লাহ বলে, আল্লাহ আমরা যাতে মানুষের ঋণগুলো শোধ করে, এই দিনাদায়গুলো শোধ করে, আল্লাহ তুমি আমার যখন ইচ্ছা তখন আমার মরণ করো, তাতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। তুমি যখন, আমি যাতে মানুষের ঋণগুলো শোধ করতে পারি, শোধ করে তুমি আমার মৃত্যুবরণটা করবা। আর আমরা যে মরে যাব, তা কোন জায়গায় মাটি দেবো, এখানে বলছে যে মরে গেলি ওই দোয়া খারিজ করা হয়, ওতে কাজ হবে। বলছে যে তুমি জীবিত থাকতে, বলছে যে সপ্তাহে 2 বার করে কবর জিয়ারত করতে হয়। আর আমি যখন আমার স্থানটা, যখন কবরের স্থানে যখন আমি যাব, তখন জিয়ারত করলি, তখন কি হবে? তখন আমার মনটা নরম হয়ে যাবে যে আমার স্থানটা কোথায়। আমার বড় বাড়ি, বড় গাড়ি, 5 কোটি টাকা, এটা কিন্তু তখন মনে হবে না যে আমার স্থানটা ওই দেখো। তাই ওখানে যে বলে জীবিত আগে, মানে যখন জীবিত থাকতে হবে তখন যে কবর জিয়ারত করতে হবে। আর ওখানে অন্তত সপ্তাহে 1 বার 2 বার করে যেতে হবে। আমরা লাখ লাখ টাকা দিয়ে 10 লাখ 20 15 লাখ দিয়ে ঘর জমি কিনছি, 10-15 লাখ টাকা দিয়ে হচ্ছে বাড়ি বানাচ্ছি, কিন্তু আমরা কবরস্থান কিনছি না, এবং এটা আমরা ঠিকানাও নেই। তাহলে কি হইলো? মুসলমানের কাজ হইলে এ হইল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আর আমরা দেখো এক এক সময় এক এক জুতো কিনবানে, তারপরে শার্ট কিনবানে, প্যান্ট কিনবানে, কিন্তু আমরা কাপড়ের কাপড় কিনি না। মানে দেখে মরাল ভয় পাই খুব। আল্লাহ যখনই ডাকবেন তখন তো চলে যাইতে পারে, এসব গাড়ি বাড়ি ফেলছি। হ্যাঁ, আর একজনের টাকায় মানে হালাল কি হারাম এটাও দেখিনি। এই যে মানে জগতে যে কাজ বাজ আছে, এখন কিছু লোক আছে 2 নম্বরের কাজ করে, আর 5 হচ্ছে নামাজ পড়ে। তা ও ধারে না করে যে বলে আমি নামাজ পড়ছি, আর এই থেকে 2 নম্বর কাজ আছে, এটা অনেক সরিয়ে দেবে। আচ্ছা, আবার আরেকটা কাজ আমরা দেখি, এখন মসজিদ বানাতে গেলে এখন ওই 2 নম্বর 1 নম্বর টাকা থাকে না। এখন তুমি দিতে পারলে মার খাবে, এগুলো অনেক সমস্যা নেই। হ্যাঁ, এ টাকা টাকা দেবে, ওটা কোনো বন্ধ নেই, কিন্তু আবার করে নিবার খুব। এই আছে মানুষের অবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমার কথা বলেন, আর এরপরে আসাদুল বলবে। সালাম দিয়ে শেষ করে দিয়ে আমার কথা বললে, যারা আসাদুল এইবার আমার যশোরের জনি ভাই কিছু কথা বলবে, তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। হে বাবা, আসসালামু আলাইকুম। সকলকে